এক গ্রামের মধ্যে এক টুনি অনেক কষ্ট করে একটু বাড়িটা বড় করে তৈরি করেছে। এবার তার একটা ইচ্ছে হলো, সে তার ছেলে মেয়েদের জন্মদিন কোনোদিন বড় করে করতে পারেনি। এখন তার অবস্থা ফিরেছে, তাই সে ঠিক করেছে একটা বুদ্ধি। সে তার ছেলে মেয়েদের বলল, তোরা এতদিন বড় হয়েছিস, আমি কোনোদিন তোদের জন্য কিছু করতে পারিনি। এখন আমি একটু একটু করে বাড়িটা তৈরি করেছি। এরপর ইচ্ছা আছে সবাইকে ডেকে তোদের জন্মদিনটা একটু বড় করে পালন করব। বাবা কি মজা কি মজা, আমাদের জন্মদিন হবে, আমাদের জন্মদিন হবে। এরপর টুনি কাকের বাসায় নিমন্ত্রণ করতে যায়। আর কাককে নিমন্ত্রণ করার পর কাক তখন বলে, দেখ টুনি, তুই তোর ছেলে মেয়েদের জন্মদিনে নিমন্ত্রণ করতে এসেছিস, ভালো কথা, আমিও যাব নিমন্ত্রণ খেতে, কিন্তু বাবা অত তোদের জন্য কোনো উপহার নিয়ে যেতে পারবো না। না না, কোনো উপহার আনতে হবে না, তুমি শুধু গিয়ে আমার ছেলে মেয়েদের আশীর্বাদ করো, এটাই আমার জন্য অনেক। এরপরে টুনি ঈগল তান্ত্রিকের বাড়ি যায়। আর তাকে নিমন্ত্রণ করার পর ঈগল তান্ত্রিক বলে, ঠিক আছে, তুই যখন আমাদের নেমন্তন্ন করেছিস আমি তো অবশ্যই যাব, আর তোর ছানাদের জন্য খুব সুন্দর একটা উপহারও নিয়ে যাব। তারপরেই টুনি চলে যায় টিয়ার কাছে। আর টিয়াকে গিয়েও সেই জন্মদিনের জন্য তাকে নিমন্ত্রণ করে আসে। আর টিয়াও তাতে রাজি হয়ে যায়। তারপরে চলে আসে সেই জন্মদিনের পার্টি। আর সেখানে সবাই গিফট নিয়ে হাজির হয়ে যায়, কিন্তু কাক তো তাকে বলেই দিয়েছিল যে সে গিফট আনতে পারবে না, তাই সে গিফটও আনেনি। কিন্তু ঈগল গিফট আনবে বলেও সে সঙ্গে সঙ্গে ভুলে যায় আসার সময়। তাই সে বলে, আমি তোমার ছেলে মেয়ের জন্য কি সুন্দর গিফট এনেছিলাম, কিন্তু আনতেই ভুলে গেলাম এখানে। কোনো অসুবিধা নেই, আপনি যেখানে এসেছেন আর আমার ছেলে মেয়েদের আশীর্বাদ করছেন, এটাই আমার ছেলে মেয়েদের জন্য অনেক। না না, তা বললে কি হয়, ওরাও তো কিছু একটা আশা করে থাকতে পারে। আচ্ছা, আমি তো জাদুতান্ত্রিক, এই জাদু শক্তির সাহায্যে আমি তোমাদেরকে দুটো গাছ উপহার দিচ্ছি। আর এই দুটো হলো দুটো জাদু চকলেট গাছ। আর এই গাছ দুটোকে একটু যত্ন করে রেখো, দেখবে অনেক চকলেট পাবে। হ্যাঁ, ওরা ছোট, ওদেরকে আপনি ভালোই বোকা বানাচ্ছেন। চকলেট আবার গাছ হয় নাকি? হ্যাঁ, এটা জাদু চকলেট গাছ, আমি হলাম তান্ত্রিক, আর এই চকলেট গাছটা আমি ওদেরকে উপহার দিচ্ছি। দেখবে কিছুদিন পরে এতে কেমন চকলেট হয়। তারপর সবাই যে যার বাড়ি চলে যায়। আর টুনির ছানারা তাদের বাগানে সেই চকলেট ছোট্ট গাছগুলোকে তারা লাগিয়ে দেয়। আর অপেক্ষা করতে থাকে কবে তাদের গাছটা বড় হবে। কিন্তু সেই চকলেট গাছ আদৌ কি চকলেট গাছ হলো নাকি অন্য কিছু হলো, এর পরে গল্প জানতে হলে তোমাদের অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে। আর তার সাথে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না।